নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি 2005 সালের একটা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে তবু ভালোবাসি, যেটার পরিচালক হচ্ছেন বিকাশ চ্যাটার্জি এবং সিনেমাটার সঙ্গীত পরিচালনার কাজ করছেন স্নেহশিস চক্রবর্তী এবং ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রিমঝিম এবং স্বস্তিকা মুখার্জি, রঞ্জিত মল্লিক সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। সিনেমাটা ভালো লেগেছে না খারাপ লেগেছে, সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা লাগলো কেমন, সিনেমাটা কি বললাম নাম, সিনেমার নাম হচ্ছে তবু ভালোবাসি। তো লাগলো কেমন, দেখুন এই সিনেমাটা একটা ত্রিকোণ প্রেমের সিনেমা, যেখানে দুজন নায়িকা এবং একটা নায়ক রয়েছে। নায়িকা হিসাবে রয়েছে স্বস্তিকা মুখার্জি এবং রিমঝিম, এবং নায়ক হিসেবে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং কীভাবে একটা ত্রিকোণ প্রেমের গল্প সিনেমার মধ্যে ঘুরছে সেটা নিচ্ছে সিনেমা। তো সিনেমা আমরা দেখি যে প্রসেনজিৎ হচ্ছে রঞ্জিত মল্লিকের ছেলে, একজন বড় লোকের ছেলে প্রসেনজিৎ, এবং সে ফিরছে বাড়িতে এবং সেখান থেকে ফিরে তার বিবাহ ঠিক হচ্ছে এবং তার শ্বশুর বাড়িতে সে যাচ্ছে এবং সে যাওয়ার সময় স্বস্তিকা মুখার্জির বরকে সে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। ফলে স্বস্তিকা মুখার্জির বর যখন মারা যায় তখন প্রসেনজিতের ক্যারেক্টারটা রিলেট করছে যে একজন স্ত্রীর যখন একজন স্বামী হারিয়ে যায় তখন সে নিজেকে কতটা একা ফিল করে এবং তার পরিবারের পাশে গিয়ে তাকে দাঁড়ানো দরকার। তখন প্রসেনজিৎ কী করছে, স্বস্তিকা মুখার্জির সাথে বন্ধুত্বর মতো একটা সম্পর্ক রাখছে এবং তার সঙ্গে একটা বন্ধুত্বর ওই সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেখানে সে স্বস্তিকা মুখার্জিকে সাহায্যের জন্য যাচ্ছে। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাই যে স্বস্তিকা মুখার্জি কিন্তু মনে মনে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলছে এবং রিমঝিমের সাথে তো প্রসেনজিতের একটা ভালোবাসা, দেখাশোনা, বিয়ে এর ঠিক হয়ে গেছে। কিন্তু সমস্যাটা তখন তৈরি হয়েছে যখন দেখা যাচ্ছে যে রিমঝিম এবং স্বস্তিকা মুখার্জি তারা একে অপরের বন্ধু হয়ে যাচ্ছে এবং তখন তারা তাদের বয়ফ্রেন্ড সম্পর্কে বলছে এবং তারা তখন নির্দেশ করছে যে তাদের বয়ফ্রেন্ডকে তাদের এই বাড়িতে ডাকতে। এবং সেই সময় দেখা যায় যে স্বস্তিকা মুখার্জি রিমঝিম দুজনেই ফোন করে প্রসেনজিৎকে, কিন্তু প্রসেনজিৎ বলে তার একটু কাজ রয়েছে সে যেতে পারবে না, এবং তারপর রিমঝিমের ফোনে সে রিমঝিমদের বাড়িতে আসে এবং এসে দেখে যে রিমঝিমদের বাড়িতেই কিন্তু স্বস্তিকা মুখার্জি বসে রয়েছে। তখন একটা অন্যরকম মোড় নেয় সিনেমাটা এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই স্বস্তিকা মুখার্জির স্বস্তি মুখার্জি বলে স্বস্তিকা মুখার্জিকে বলে যে তোমার আর আমার মধ্যে যে বন্ধুত্ব আছে সেটা থাকবে, বাট তুমি যেটা ভেবেছো সেটা ভুল। এবং তারপরে সে বলে যে স্বস্তি মুখার্জি বলে যে আমি বন্ধুত্বটা নষ্ট করতে চাই না, রিমঝিমের সাথে বন্ধুত্ব রাখতে চাই এবং তোমার সাথে আমি আর কোনো রকম কোনো কথা আর সম্পর্ক রাখতে চাই না। এই নিয়ে একটা তার মধ্যে কথাবার্তা এবং সেই জিনিসটা আবার দেখে ফেলে হচ্ছে রিমঝিম, কারণ তাদের মধ্যে এই যে একটা ঝামেলা সেটা কিন্তু চলতে থাকে এবং পরবর্তী সেই সমস্ত সমস্যার সমাধান করেছে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা। এবং ছবিতে প্রত্যেকের কাজ ভালো, ছবির গানগুলো ভালো, ছবিতে লাস্টে কয়েকটা সিনে অ্যাকশন রয়েছে সেগুলো দেখতে ভালো লাগে এবং স্বস্তি মুখার্জি বলি বা রিমঝিম বলি বা প্রসেনজিৎ বলি প্রত্যেকের কেমিস্ট্রি কিন্তু বেশ ভালো। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো এন্টারটেইন করার মতো সিনেমা। তোমার যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।